7-8 months I had enough. আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। আপনারা তো সেনাপ্রধানের বক্তব্য শুনলেন। সম্প্রতি আজকের যেই ঘটনা ঘটেছে, নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। এদিক থেকে শোনা যাচ্ছে উপদেষ্টারাও পালাচ্ছেন দেশ ছেড়ে। আসলে কি পালাবেন? তাহলে কি ইউনূস সরকারের ক্ষমতা শেষ পর্যন্ত সেনাবাহিনীর হাতেই যাবে? আর সেনাবাহিনীর হাতে যদি যায়, অনেকের মনেই এখন প্রশ্ন, যদি সেনাবাহিনীর হাতে ক্ষমতা যায়, যেহেতু ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান এবং তিনি শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ ছিলেন, যেটা 5 আগস্টে অনেকেই চিন্তা করেছিলেন যে সেনাবাহিনী ছাত্রদের প্রতিহত করবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হিসেবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন দেশের জন্য, এবং এই অবস্থায় আবারও 7 মাস পর দেশের পরিস্থিতি কিন্তু পাল্টে যাচ্ছে, কারণ প্রতিনিয়ত দেশকে রক্ষা করতে পারছে না, দেশের পরিস্থিতি রক্ষা করতে পারছে না ইউনূস সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের মতো দায়িত্ব নেওয়া এই ছাত্র উপদেষ্টারা, যার পরিপ্রেক্ষিতে আজকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন এবং সেনাপ্রধান কিন্তু অলরেডি হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। তাহলে বোঝাই যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটা প্রভাব কিন্তু পড়তে যাচ্ছে। সুতরাং সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে, তাহলে কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় আসার কিন্তু আরেকটা সুযোগ তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে ফেলুন। তো আসলে এখন দেখার পালা যে সেনাবাহিনী আসলে ক্ষমতা দখল করে কিনা, অথবা দেশকে সাজানোর জন্য যে উপদেষ্টারা রয়েছেন এবং ডক্টর ইউনূসের যে সরকার, তারা আসলে নতুন করে ঢেলে সাজায় কিনা। বিশেষ মনে করবেন না, আজকে আমি পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটা অবনতি হয়েছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। মানুষ কিন্তু ফেড আপ হয়ে গেছে এই সরকারের উপর। তো দেখা যাক আসলে সেনাবাহিনী কি করে, এখন ইউনূস সরকারই বা কী করে, সেটা দেখতে থাকি আমরা। আর এই পর্যন্ত আমরা জানবো যে পরবর্তীতে আসলে কি হচ্ছে। সে পর্যন্ত সবাই সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং ফেসবুক পেজে থাকলে ফলো দিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।